এই সেই খালা যেই খালায় আপু এই টাইপের কথা একদম বলবেন না, একদম না। এটা বলা থেকে আপনি বুঝেন আমাকে আমি কি জিনিস এটা আপনি যে বলবেন যে দেখেন আমি কেক কাটতে গেছি এরকম ধর্মদিন আমি আরো পালন আপনারা যে ইয়া করবেন, এই যে বাজে ভাবে কেন কথা বলবেন এটা বলেন তো। এটা আরেক বললে হলো তাহলে। আপনার এই বাজে ভাবে কথাটার জন্য আপনার মানুষ তো খারাপটাই দেখে। এত কিছু দেখবে, টাকা ইনকাম করবেন তো আপনি, আমি করব? আমাকে কেন বাজে ভাবে তুলে ধরবেন? আমি যদি টাকা ইনকাম করতাম তাহলে আমি বাজে ভাবে জেনি কি না টিএসসি চত্বরে কেক কাটতে গিয়ে মানে ছোট ছোট পোলাপানের কাছে অপমানিত হয়েছে এবং মানুষজনের কাছে অপমানিত হয়েছেন। একটু লক্ষ্য করে দেখুন তো সাহস কি করে হলো তিনি আসলে জন্মদিনের কেক নিয়ে গেল। আমি আসলে জানতে চাই ওনার কাছ থেকে। কেমন আছেন? ভালো আছে। আচ্ছা আপু, আপনি আমাকে একটা কথা বলবেন, শুরু থেকে আপনার নামটা? আমার নাম মিষ্টি সুভাষ। মিষ্টি সুভাষ। আপনি গত 29 তারিখে আপনি কেক কাটতে গিয়েছিলেন টিএসসি চত্বরে। আপনার সাহসটা কি করে হলো বলেন তো একটু? আমি বলতে চাই, ভালোবাসলে সাহস এমনি চলে আসে। আসলে আমি এটা বলতে চাই যে আমার নেত্রীর নিজ হাতে গড়া মেট্রো রেলের পিলারে যখন ওনার ছবি দিয়ে ওনাকে অসম্মান করা হচ্ছিল জুতা নিক্ষেপ করে, সেটা আমি মেনে নিতে পারিনি। সেই জায়গা থেকে আমার সাহসটা বেড়ে গেছে আচ্ছা বলতে পারেন। আচ্ছা, আপনি মূলত হচ্ছে কোথায় গ্রামের বাড়ি? যশোর। যশোরের মেয়ে আপনি। মূলত হচ্ছে আপনি পাশাপাশি কি করছেন? পাশাপাশি আমি র্যাম্পে আছি, র্যাম্প মডেলিং করি। র্যাম্পে মডেলিং করছেন? আচ্ছা, র্যাম্পে মডেলিং করছেন। আপনি যেটা বললেন একটু আগে, ঢাকা ইউনিভার্সিটির মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনি কেক নিয়ে গেছেন জন্মদিন পালন করার জন্য। এই কারণটা কি আসলে আপনার কোনো ভাইরালের নেশা উঠেছে বা ভাইরাল হওয়ার জন্য এসেছেন? প্রথম কথাটা হচ্ছে আপনার ভুল। আমার নেত্রী পালিয়ে যায়নি, ওনাকে ষড়যন্ত্র করে তাড়িয়ে দেওয়া হয়েছে, যেতে বাধ্য করা হয়েছে। প্রথম কথাটা হলো, আপনার উত্তরটা আমি দিলাম। আর দ্বিতীয়টা যেটা আপনি আমাকে বললেন যে ভাইরাল হওয়ার জন্য যদি আমি ওখানে যেতাম তাহলে কিন্তু আমাকে এত অসম্মান করতে পারে না। কারণ আমি যে কোনো মানুষ সে কিন্তু চায় না যে তার ভাইরাল হওয়াটা বা তার জনপ্রিয়তাটা অসম্মানের সাথে আসুক। তো সেই জায়গা থেকে আমিও বলতে পারি আমি সেইভাবে চাইনি। আপনাকে কেউ পাঠিয়েছিল কেক নিয়ে? আমাকে কেউ কেক নিয়ে পাঠায়নি। আমার নিজের জমানো টাকা থেকে আমার ভালোবাসার মানুষের জন্য আমি কেক নিয়ে গিয়েছি। আপনি একটাবার চিন্তা করেন নাই যে যেখানে এখন বর্তমানে সেখানে আপনি একা নিজে গিয়েছেন কেক কাটতে বা জন্মদিন পালন করতে? এটা কি কখনো ভেবেছেন? আমি এটা মনে করি না যে আওয়ামী লীগ বলে কিছু নাই। আমি মনে করি যেই জায়গায় আমি কেক কাটতে গিয়েছি সেই জায়গা থেকে আমার নেত্রীকে অপমান, ওই জায়গা থেকে শুরুটা, ওই জায়গা থেকে। তো আমার কথা হলো, আমার নেত্রীকে যেই জায়গায় অপমান করবে, অসম্মান করবে, আমি সেই জায়গাতেই যাব তাকে সম্মান জানাতে। আপনি বলছেন আপনার নেত্রী, কিন্তু আপনার নেত্রী কি করে গেল? আমার নেত্রী এই দেশকে ভালোবেসে দেশের মানুষকে ভালো রাখার জন্য এত বছর এত উন্নয়ন করেছে, সেটা মনে হয় ভুল করেছে। আমি মানলাম উনি উন্নয়ন করেছে, ভালো করেছে। যে সরকারি আসুক না কেন উন্নয়ন করবে, এটাই স্বাভাবিক। আমার নেত্রী পালিয়ে যায়নি, এটা বারবার আমি বলবো। আর পিছন থেকে যে লাঠি দিয়ে পিটাতে আসবে কেউ, আপনার মানে কথার ভাষ্যমতো আমি সেটা বলতে চাই। কারণ পিছন থেকে না, শত্রুরা না সামনে থেকেও মারতে আসে। কারণ যারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, যারা দেশকে ধ্বংসের পথে নিয়ে যায়, তারা পিছন থেকে না সামনে থেকে আসে, কারণ তারা শত্রু। আপনি কখনো চিন্তা করেন না যে আপনি একজন মেয়ে হয়ে কেক কাটতে যাচ্ছেন, তাও আবার টিএসসির মতো একটি জায়গায়? মানে কখনো চিন্তা করেন না যে হয়তো বা আপনাকে কেউ মারবে বা কেউ আপনাকে আক্রমণ করবে? আপনি একটাবার চিন্তা করেছেন? আমি সেইভাবে চিন্তা করিনি। আমি শুধু এটাই চিন্তা করেছি, আমি আমার নেত্রীর জন্য আমি হাসতে হাসতে আমার প্রাণ দিতে পারবো। কারণ আমি আমার মন থেকে তাকে ভালোবাসি, আমার মন থেকে তাকে আমি সম্মান জানাই। আর আমি আরেকটা কথা বলতে চাই, সারা বাংলাদেশের একজন মানুষও যদি আমার নেত্রীর পক্ষে রাজপথে না নামে, তাতে আমার কোনো আসে যায় না, আমি নামবো।